বিএনপিকে ঠেকাতে ফ্যাসিবাদী শাসক যেমন দেশকে ধ্বংস করেছিল, আবারই একই রকম ষড়যন্ত্র শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রবাসী বিএনপির সদস্য সংগ্রহে অনলাইন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, বিএনপিকে কেউ জনবিচ্ছিন্ন করতে পারবে না। আগামী নির্বাচনে মনোনয়নের ক্ষেত্রে দলীয় সিদ্ধান্ত মেনে নিতে নেতাকর্মীদের প্রতি আহ্বানও জানান তারেক রহমান। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিতে উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। এবার প্রবাসীরা ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে নির্বাচনে জয় পরাজয়ের সমীকরণে। এরই প্রেক্ষিতে প্রবাসের দলীয় সদস্য সংগ্রহ ও সদস্য পদ নবায়নে অনলাইন পেমেন্ট গেটওয়ে কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এতে নেতারা বলেন, এর মধ্য দিয়ে দলে আধুনিকায়নের যাত্রা শুরু হলো, নিশ্চিত হবে আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা। এ সময় দলের মহাসচিব অভিযোগ করেন, পরিকল্পিতভাবে বিএনপির বিরুদ্ধে প্রচারণা চালানো হচ্ছে। অত্যন্ত পরিকল্পিত প্রচারণা চলছে যে বিএনপি সংস্কার চায় না, বিএনপি সংস্কার বিরোধী। বিএনপি হচ্ছে সেই দল যে দল সবচেয়ে আগে সংস্কারের কথা বলেছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে সর্বোচ্চ ছাড় দিয়েছে বিএনপি। তার দল অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করে গেলেও একটি মহল নানা কৌশলে গণতন্ত্রের পথকে সংকটাপন্ন করছে। একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপি শুরু থেকেই ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার স্বার্থে সর্বোচ্চ ছাড় দিয়ে একদিকে গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমঝোতার পথ বেছে নিয়েছে, অপরদিকে অন্তর্বর্তীকালীন সরকারকেও যতটুকু যথাসাধ্য সম্ভব আমাদের অবস্থান থেকে আমরা সহযোগিতা করে আসছি। অথচ আমরা দেখছি, সমগ্র দেশবাসী দেখেছেন, প্রতিনিয়ত একের পর এক নিত্য নতুন শর্ত জুড়ে দিয়ে গণতন্ত্রের উত্তরণের পথকে কেমন যেন সংকটাপূর্ণ করে তোলা হচ্ছে। নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রসঙ্গে তারেক রহমান বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে থাকা মিত্র দলগুলির জন্য আসন ছাড়বে বিএনপি। ভিন্ন রাজনৈতিক দলের যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের সঙ্গে রাজপথের সঙ্গী ছিলেন, এমন প্রার্থীকেও বিএনপি সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই বাস্তবতার কারণে হয়তো বিএনপি দলীয় প্রার্থী মনোনয়ন বঞ্চিত হবেন। বিএনপির সর্বস্তরের নেতাকর্মী সমর্থকদের কাছে আমাদের প্রত্যাশা, দেশ এবং জনগণের বৃহত্তর স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে আপনারা এই বাস্তবতাটিকে মেনে নেবেন দয়া করে। দল ক্ষতিগ্রস্ত হয় এমন কোনো আচরণ না করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তারেক রহমান। গণতন্ত্রের স্বার্থে আপনারা কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। অবশেষে শাপলার পরিবর্তে শাপলাকলিকে দলের প্রতীক হিসেবে মেনে নিল এনসিপি। রোববার প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে দলের এই সিদ্ধান্তের কথা জানান এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। বৃহৎ স্বার্থেই দল ছাড় দিয়েছে দাবি করে তিনি বলেন, আগামী নির্বাচনে ধানের শীষের সাথে শাপলাকলির হাড্ডাহাড্ডি লড়াই হবে। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। দলের প্রতীক চূড়ান্ত করতে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সাথে বৈঠক করে এনসিপির প্রতিনিধি দল। বৈঠক শেষে ব্রিফিংয়ে দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি ইসির প্রতীক তালিকায় নতুন করে অন্তর্ভুক্ত হওয়া শাপলাকলিকে দলের প্রতীক হিসেবে পেতে চিঠি দেওয়ার কথা জানান। আমরা শাপলাকলি নিব, শাপলার কিন্তু আমরা এখনো ব্যাখ্যা পাইনি। নির্বাচন কমিশনের যে স্বেচ্ছাচারী আচরণ, কিন্তু এখন কি তাহলে আমরা প্রতীক নিয়ে পড়ে থাকবো? আমরা ইলেকশন ফেজে ঢুকবো না? তো সেই জায়গা থেকে আমরা বৃহত্তর স্বার্থ চিন্তা করে এই ডিসিশনটা নিচ্ছি। তার মতে নির্বাচনী মাঠে এবার ধানের শীষের প্রধান প্রতিপক্ষ হবে শাপলাকলি। আগামীতে ইনশাল্লাহ ধানের শীষ এবং শাপলাকলির হাড্ডাহাড্ডি লড়াই হবে। তার অভিযোগ, একদিকে মনোনয়ন বাণিজ্য ও চাঁদাবাজি করছে বিএনপি, অপরদিকে জামাত ধর্মীয় ফ্যাসিবাদ কায়েম করছে। এনসিপি আপাতত কোনো জোটে যাচ্ছে না বলেও জানান তিনি। বাংলাদেশে একটি দল একদলীয় গণতন্ত্রের নামে একদলীয় শাসন ব্যবস্থা করার প্রচেষ্টা চালাচ্ছে এবং সেই প্রচেষ্টার অংশ হিসাবে তারা ইতিমধ্যে বিভিন্ন দলকে নিজেদের প্রতীক বিক্রি করার জন্য, নমিনেশন বাণিজ্য করার জন্যই তারা ইলেকশন কমিশন সংস্কারের নীতিমালা নিয়ে যে উদ্যোগটা নিয়েছে, সেই উদ্যোগের বিপরীতে গিয়ে
সরকারের সাথে বিভিন্ন নেগোসিয়েশন, বোঝাপড়ার আন্ডারস্ট্যান্ডিং এর ভিত্তিতে যাচ্ছে। গণভোট নিয়ে জামাত বিএনপির পরস্পর বিরোধী অবস্থান থেকে সরে আসারও আহ্বান জানান নাসির। গণভোট নিয়ে হলো বিএনপি এবং জামাত হলো মুখোমুখি অবস্থানে রয়েছে। আমরা দুই দলের কাছে আহ্বান রাখবো যে আপনাদের এই ধরনের যুদ্ধ নির্বাচনকে ব্যাহত করবে। এদিকে ইসি সচিব আক্তার আহমেদ জানান 31 অক্টোবর পর্যন্ত যাদের বয়স 18 হয়েছে তাদের যুক্ত করে হালনাগাদ করা হয়েছে ভোটার তালিকা। বর্তমানে বাংলাদেশের ভোটারের সংখ্যা হচ্ছে 12,76,12,384। ইসি সচিব আরও বলেন দ্রুত দল নিবন্ধন প্রক্রিয়া চূড়ান্ত হবে। এছাড়া প্রবাসীদের ভোটার তালিকা প্রণয়নে কাজ চলছে। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। দেশের চলমান রাজনৈতিক সংকট নিরসনে প্রয়োজনে বিএনপির সাথে আলোচনায় বসতে চায় জামায়াত ইসলামী। সন্ধ্যায় মগবাজারে আল ফালা মিলনায়তনের সংবাদ সম্মেলনে দলের এ প্রস্তাব তুলে ধরেন নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এ সময় তিনি বলেন, বিএনপি যতই উস্কানি দিক তাদের সাথে কোনো বিরোধে জড়াবে না জামায়াত। মনির হোসেন তপুর রিপোর্ট। সংস্কার, জাতীয় সনদ, গণভোট ও নির্বাচন সহ বিভিন্ন ইস্যুতে উত্তাল রাজনীতির মাঠ। চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করে জামায়াতে ইসলামী। দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, বিএনপি হয়তো না বুঝেই জুলাই সনদে স্বাক্ষর করেছে, তাই দলটির এর বিরোধিতা করছে। নোট অব ডিসেন্ট সহ গণভোটের নজির বিশ্বে নেই বলেও দাবি করেন তিনি। অন্তর্বর্তী সরকার আপোষ করে বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে বলেও অভিযোগ করেন জামাতের এই নেতা। সরকার এক ধরনের কম্প্রোমাইজিং অ্যাটিটিউডে আজকের যে বার্নিং ইস্যুগুলো সেগুলো হ্যান্ডেল করার জন্য চেষ্টা করছে, এবং তাদের বক্তব্য হচ্ছে কিছুটা আপনাদেরকে সন্তুষ্ট করব, কিছুটা বিএনপিকে সন্তুষ্ট করব, কিছুটা অন্যদেরকে সন্তুষ্ট করব। তো এরকম একটা পদক্ষেপ, তো এটা তো কোনো হালুয়া রুটির ভাগাভাগির কোনো বিষয় নয়। জামাতের নায়েবে আমির জানান, দেশের স্বার্থে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় বসতে প্রস্তুত তার দল। বিএনপি যতই উস্কানি দেয়, জামাত ইসলামী বিএনপির সাথে কোনো ধরনের বিরোধ এবং ঝগড়ায় লিপ্ত হতে চায় না। যাই করতেছে লেট আস স্টপ। আমি বিএনপিকে অনুরোধ করব, আসুন বিএনপি এবং জামাত ইসলামী আমরা একসাথে বসি, আমরা দেশের এই পরিস্থিতি নিয়ে খোলামেলা আলোচনা করি। সমঝোতা না হয়, ইলেকশন হয়, তাহলে কি হবে? ফেসিবাদ এসে যাবে। তো ফেসিবাদ আসবে, আপনি তো বলতেছেন। তো ফেসিবাদ আসলে আপনি যদি ফেসিবাদ না চান, তো তাহলে আসেন, শান্ত হন, আমরা শান্ত হই, সবাই মিলে আমরা করি। জামাত কখনো প্রতারণা করেনি উল্লেখ করে দলটির এই শীর্ষ নেতা দাবি করেন, তাদের দলের বিষয়ে বিএনপি ও আওয়ামী লীগের চিন্তাধারার মধ্যে কোনো তফাৎ নেই। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা।